আসসালামু আলাইকুম। এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা সিস্টেম থেকে কিভাবে ভিডিও কলে কথা বলতে পারি বা আমরা গুগল মিটের অল্টারনেটিভ হিসেবে কিভাবে সিস্টেম থেকে এটাকে ইউজ করতে পারি বা এখান থেকে কিভাবে স্ক্রিন শেয়ার করতে পারি বা ইনভাইট পাঠাইতে পারি সেই যাবতীয় জিনিসগুলো আমি এখন দেখাবো। তো তার জন্য আমি চলে আসলাম প্রথমে সেটা হচ্ছে যে আমাদের সিস্টেমের মধ্যেই ভিডিও কল মডিউল নামে একটা মডিউল আছে। তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও কল। সো এই ভিডিও কলের সবারই অ্যাক্সেস দেওয়া আছে। সো আমি চলে আসলাম ভিডিও কল মডিউলের মধ্যে। তো এখন আইসা আমি কি করব, প্রসেসটা দেখাবো। সো আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তো এখানে যখন আমি ক্রিয়েট করছি, তো আমি ধরে নিচ্ছি আমরা যেই মিটিংটা কল করব বা যেই সাবজেক্টে ভিডিও কলটা কল করব সেটা আমার ধরে নিচ্ছি যে আমাদের উইকলি মিটিংটা। তো আমি উইকলি মিটিং কল করলাম, ঠিক আছে। দেন হচ্ছে অটোমেটিকলি এইখানে মিটিং এর একটা কোড থাকবে, যেরকম হচ্ছে গুগল মিটে থাকে। মিটিং এর একটা পাসওয়ার্ড অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে, যেটা হচ্ছে পরবর্তীতে অনেক সময় পাসওয়ার্ড চায় কেউ অ্যাক্সেস মানে লগ ইন করতে চাইলে বা জয়েন করতে চাইলে কলের মধ্যে, যারা ইনভাইট হয়নি এরকম কেউ যদি করতে চায়, যুক্ত হতে চায়। দেন হচ্ছে আমি এখানে তারিখটা আমি কবে চাচ্ছি, আমি ধরে নিচ্ছি যে আজকে 22 তারিখ, আমি আজকেই চাচ্ছি। আর এইখানে দেখেন এই টাইমটার উপর আমি মাউস দিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমি সময়টা চেঞ্জ করতে পারবো। তো আমি ধরে নিচ্ছি এখানে আহ, আমার 12টা 45 ছিল, তো আমি 12টা 50-এ আমি আমার টাইমটা সেট করছি, ঠিক আছে। তো এখানে চাইলে সেকেন্ড টেকেন্ড এগুলো চেঞ্জ করতে পারি, এটা আহ, তেমন কিছু না। তো মেইন হচ্ছে এইখানে যে এই যে পার্টিসিপেন্ট, এইখানে হচ্ছে আমি এই মিটিং এর জন্য কে কে পার্টিসিপেন্ট থাকবে বা কারা কারা এই মিটিং এ থাকবে তাদের আমি করব। তো আমি ধরে নিচ্ছি আমাদের এখানে প্রিন্সিপাল স্যার থাকবেন। তো আমি স্যারের নামই লিখছি এখানে। আপনার নাম লিখলে ইজিলি পেয়ে ফেলবেন, হ্যাঁ। আমি ধরে নিচ্ছি আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম থাকবেন, আমাদের এবিপি ম্যাডাম থাকবেন। দেন হচ্ছে আহ, আহ, আমি ধরে নিচ্ছি যে সিকুয়েন্সিয়ালি এরপরে হচ্ছে আমাদের মুমিনুল স্যার থাকেন। তো আমি স্যার ধরে নিচ্ছি যে এ চারজন। আর ধরে নিচ্ছি আমি আরেকজন আমাদের এডমিন থেকে ঐশ্বর্য ম্যাডাম থাকবেন। তো এই যে আমি ধরে নিচ্ছি যে আমার পার্টিসিপেন্ট হচ্ছে কয়জন, 5 জন। তো আমি তাদের নামগুলা কি করলাম, এখানে টাইপ করলাম। তো আমি এখানে টেস্ট পারপাস লিখে দিই, টেস্ট পারপাস। তো এখানে দেখেন আমি কি করলাম, মিটিং দিলাম, নাম দিলাম, নাম দিয়ে পার্টিসিপেন্ট কারা কারা থাকবে সেটা দিলাম। এখন আমি কি করব, সেভ করব। সো সেভ করার পর দেখেন আমি অটোমেটিকলি সেভ হয়ে গেছে, হ্যাঁ। তো আমি এখন যদি এটা কনফার্ম করি তাহলে কি হয়ে যাবে, অটোমেটিকলি সবার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। এখন কনফার্ম করার আগে আমার একটা সাজেস্ট থাকবে, আপনারা একটু ক্রস চেক করে নেবেন আপনার সাবজেক্ট বা পার্টিসিপেন্ট কারা কারা আছেন, সবকিছু আছে কিনা ঠিকঠাক মতন। যখন এই যে দেখেন আমি সেভ করছি, অটোমেটিকলি এই যে মিটিং এর লিঙ্কও কিন্তু এখানে সিস্টেম থেকে চলে আসছে, আর আমার আলাদা করে ক্রিয়েট করতে হয়নি। আর যদি এখানে এরকম হয় যে আমি কোনো মেসেজ লিখার দরকার হয় তাহলে এখান থেকে মেসেজ লিখতে পারবো, কোনো ডকুমেন্টের অ্যাড করার দরকার তাহলে আমি কি করতে পারবো, ডকুমেন্টও কি করতে পারবো, অ্যাড করতে পারবো। দেখেন, তাহলে আমার এগুলো অ্যাড করা শেষ। এখন আমি ধরে নিচ্ছি যে আমার কনফার্ম করবে, তাহলে আমি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর দেখেন আমি এইখানে প্রত্যেকটা এমপ্লয়িকে এই যে সেন্ড ইনভাইটেশনও দিলে আমি অটোমেটিকলি তাদের কাছে কি যাবে, সেন্ড করতে পারবো ইন্ডিভিজুয়ালি। দেখেন আমি যদি ক্লিক করি, এখানে অটোমেটিকলি যারা যারা এই সিস্টেমে ছিলেন আমার পার্টিসিপেন্টের মধ্যে তাদের নামগুলো চলে আসছে। এখন আমি যদি সেন্ড করি সবার কাছেই চলে যাবে। দেখেন বিস্তারিত নিচে ডিটেলস, পাসওয়ার্ড, লিঙ্ক, কয়টার সময় মিটিং, সবকিছু কি ওই আমার ডেসক্রিপশনের মধ্যে চলে আসে, এখানে আছে। তো আমি এখন কি করলাম, সেন্ড করে দিলাম। তো দেখেন আমি যখন এই সেন্ড করে দিছি আর এইখানে কনফার্ম করছি, নিচে আমার মেসেজের মধ্যে আমাকে দেখাচ্ছে যে আমি যেই মেসেজ মিটিংটা কল করেছি ওইটার বিস্তারিত, এখানে মিটিং এর লিঙ্ক আছে, পাসওয়ার্ড আছে, টাইম আছে, সবকিছু এখানে দেখাচ্ছে সিস্টেম থেকে। তো এখন আমি যখন মিটিংটা এখন চলছে, হ্যাঁ, চলার পর আমি যখন আবার ডান করে দিব তখন আমার মিটিংটা কি হয়ে যাবে, ডান হয়ে যাবে। দেখেন আমার মিটিংটা এখন আমার কাজ শেষ, আমি ডান করে দিলাম, অটোমেটিকলি এখানে ডান দেখাচ্ছে। আমি চাইলে কি করতে পারবো, ক্যান্সেলও করতে পারবো।
এখন কেউ যদি জয়েন করতে চায়, আমি এখন ডানটাও দেখাই দিলাম, ডানটা আমি পরে দেখাইলে পারতাম, বাট ডানটা আমি আগে দেখাই নিলাম। মিটিংটা যখন ডান হয়ে যাবে তখন ডান করে দেবেন। তো এখন দেখেন আমি কেউ যদি জয়েন করতে চায় তাহলে কি করবে? এই যে আমি যাদের যাদের ইনভাইটেশন পাঠাচ্ছি সবার ইমেলের কাছে নোটিফিকেশন চলে গেছে। আর পাশাপাশি আমি যদি তাও ইনফর্ম না হয়, তাহলে আমি এই লিঙ্কটা কি করতে পারি, সবার সাথে শেয়ার করতে পারি, এই যে মিটিং এর লিঙ্ক। বা মিটিং এর লিঙ্কও শেয়ার করার দরকার নেই, আমি সবাইকে ইনফর্ম করে দিলাম যে গুগল সরি ভিডিও কলে একটা ইয়া করা আছে, মিটিং কল করা আছে, আপনারা ওইখান থেকে জয়েন করতে পারবেন। তো কেউ এসে জয়েন করতে চাইলে কি করবে, এই যে এই লিঙ্কে ক্লিক করবে, বা আপনাদের ইনভাইটেশন যখন যাবে তখন কি করবে, ওখানে ক্লিক করবে। দেখেন আমি যেহেতু ডান দিয়ে ফেলছি, তার মানে আমার মিটিংটা ফিনিশ হয়ে গেছে। আমি কিন্তু এখন কি করতে পারবো না, মিটিং এ জয়েন করতে পারবো না, মিটিংটা অ্যাটেন্ড করতে পারবো না। তার জন্য আমি এটা আগেই দেখাইছি, ভুলেও কেউ ডান করবেন না। তো আমি এখন দেখেন এই যে যে ডানটা করছি, সেই ডানটাকে যদি আমি চাইলে কিন্তু এখন ড্রাফট বা এইভাবে আনতে পারবো না। সো এর জন্যই আমি ডানটাকে আগে দেখানো। তো আমি এখন এটাকে অল্টারনেটিভ আরেকটা আমি ক্রিয়েট করছি। দেখেন আমি এখন শুধু টেস্ট লিখলাম, পার্টিসিপেন্ট, আমি শর্ট টাইমের জন্য আমি ধরে নিচ্ছি যে আমি কাউন্সিলর ম্যাডামকে অ্যাড করলাম। দেখেন বাকি সবগুলা ঠিকঠাক, আমার যে টাইমটা আছে আমি টাইমটাও ধরে নিচ্ছি 12:51 হবে। আমি সেভ করলাম, কনফার্ম করলাম। দেখেন এখন আর কিন্তু আমি ইয়া করিনি, ডান দেব না। কি করবো, আমি যদি ইনভাইটেশন পাঠাইতে হয় আমি কি করব, এই যে ম্যাডামকে এই যে দেখেন সেন্ড ইনভাইটেশনে ক্লিক করার পর এই ইনফরমেশন আসছে, সেন্ড করে দিলাম। সেন্ড করার পর এখন আমি মিটিং এ কি করব, জয়েন করব। আমি আগেই বলেছি ডান দিলে কিন্তু তখন ওইখানে পার্টিসিপেন্ট মানে মিটিংটা ফিনিশ হয়ে যাবে, কাজ করতে পারবে না। তার জন্য ডান না দিয়ে এখন আমি ক্লিক করব, লিংকে ক্লিক করলাম। দেখেন মিটিং এর লিংক, যেটা হচ্ছে আমরা গুগল মিটে যখন কল করি তখনও কিন্তু একটা গুগল মিটের লিংক হয়। হ্যাঁ, তো এইখানেও এই ভিডিও কলের এটার জন্য একটা লিংক, সিস্টেম থেকে লিংক দেন। আমি যখনই লিংকে ক্লিক করলাম অটোমেটিকলি এখানে ফার্স্ট টাইম আমার এখানে আপনার নাম কোনো কিছু থাকবে না, এরকম থাকবে প্লিজ এন্টার ইউর নেম হেয়ার। তো আমি যেহেতু এর আগে লগ ইন কাজ করেছি তার জন্য আমার এখানে নাম দেখাচ্ছে। তো আপনার নামটা দিয়ে এই যে জয়েনে ক্লিক করবেন। তো যখনই জয়েন ক্লিক করলাম দেখেন অটোমেটিকলি আমি এখন মিটিং এ জয়েন করে ফেলেছি। আমার যারা যারা পার্টিসিপেন্ট আছে অপর এন্ড থেকে তারাও জয়েন করতে পারবে। তো এই হলো মিটিং এ জয়েন করা। দেখেন এখন যদি আমি চাই যে না মিটিং এ জয়েন করার পর যে না আমার মনে হলো যে না আমি ভিডিও কল ওপেন করব, দেখেন এইখানে এই যে ভিডিও ক্যামেরার একটা আইকন আছে, এখানে ক্লিক করলে এই যে স্টার্ট বা স্টপ ক্যামেরা এরকম লেখা আছে, আমি ক্লিক করলাম। দেখেন তখন আমার ক্যামেরা দেখা যাচ্ছে, আমার দরকার নাই, আমি আবার স্টপ করে দিলাম। আবার এই যে এইখানে দেখেন এই মাইক্রোফোন, গুগল মিটের মতন মাইক্রোফোন আমার এখন অন আছে, আমার দরকার নেই, আমি স্টপ করে দিলাম। ঠিক আছে, দেন হচ্ছে আমি কি করব, দেখেন আমার স্টপ গেল, মানে মাইক্রোফোন অন অফ গেল, ভিডিও ক্যামেরা গেল। এখন এই যে এইখানে আমি অনেক সময় আমরা কি করি, স্ক্রিন শেয়ার করি, যেন আমরা গুগল মিটে স্ক্রিন শেয়ার করতে করতে আমরা ইউজড হয়ে গেছি, ঠিক এখান থেকেও স্ক্রিন শেয়ার করা যাবে। এই যে শেয়ার স্ক্রিনে আমি ক্লিক করলাম, ঠিক গুগল মিটের মতন এখানেও চলে আসছে এই যে শেয়ার। এই যে যখনই আমি শেয়ারে ক্লিক করব দেখেন এই জিনিসটা অনেক সময় অনেকের মিসিং হয়ে থাকে, যে ক্লিক করলাম শেয়ারে, কই শেয়ার তো আসতেছে না। এই যে এইখানে ছোট স্ক্রিন যে আসছে, তো ওই স্ক্রিনটা আমি কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পর শেয়ারে ক্লিক করব। এখন অটোমেটিকলি বাই ডিফল্ট সবার কাছে তখন কি করে যাবে, স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। তো আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। দেখেন আমার কারোর সাথে চ্যাট করা দরকার, আমি এই যে চ্যাটে ক্লিক করলাম, কারো কাছে আমি লিখবো, লিখে এন্টার দিলাম, আমার কাছে চলে গেল সবার কাছে। তাহলে কি আমার মেসেজ হয়ে গেল। দেন হচ্ছে মানে চ্যাট বক্স বা মেসেজ আমরা যাই বলি, দেন হচ্ছে আমার রাইট হ্যান্ড উঠানো দরকার, মানে হাত উঠাবো যে আমি কিছু একটা বলতে চাই, আমি এখানেও ইয়া করতে পারবো, হাত উঠাইতে পারবো। দেন হচ্ছে আমার বিভিন্ন গ্রিড ভিউ বা বিভিন্ন ভিউতে আমরা অনেক সময় স্ক্রিনশট নিয়ে থাকি, কাজ করি। তো আমি এখান থেকে চাইলেও কি করতে পারবো, ভিউটা চেঞ্জ করতে পারবো বাই ডিফল্ট যেটা আছে। দেন হচ্ছে আমার কাউকে ইনভাইটেশন করা দরকার, এখান থেকে আমি ইনভাইট করব। এই যে ইনভাইটে ক্লিক করলাম, কাকে পাঠাবো, ইনভাইট করলে তখন চলে যাবে। যে এই লিঙ্কও আমি দিতে পারবো বা ইন্ডিভিজুয়াল ইমেল দিয়ে আমি বা ইনভাইটেশন করতে পারবো, বা কারোর সাথে এই যে শেয়ার শেয়ার মিটিং ইনভাইটেশন, যদি আমি এখন ইমেলে দিই ইমেলে চলে যাবে, কপিতে ক্লিক করলে কপিতে চলে যাবে। তো আমি শেয়ার করছি না। আর লাস্টলি যেইটা আমাদের সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে যে আমি মিটিং থেকে কিভাবে রেকর্ডিং করব।
তো দেখেন এই যে এখানে হচ্ছে লিভ মিটিং এর পাশে এখানে ক্লিক করলে মোর অ্যাকশনের মধ্যে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আমি এখান থেকে চাইলে কি কি করতে পারবো, দেখেন ম্যানেজ ভিডিও কোয়ালিটিটাকে ম্যানেজ করতে পারবো, ফুল স্ক্রিন দেখাইতে পারবো, সিকিউরিটি অপশন আমি এখান থেকে সিকিউরিটি যে পাসওয়ার্ড আমি মিটিং যখন কল করেছি যেখানে ছিল তখন আমি সেটাও করতে পারবো। আর এই যে স্টার্ট রেকর্ডিং ক্লিক করলাম, দেখেন যখনই আমি স্টার্ট রেকর্ডিং ক্লিক করেছি অটোমেটিকলি তখন আপনার এখানে সাইন ইন চাবে। আর যখন আমরা গুগল মিট থেকে করি তখন গুগলের ড্রাইভের মধ্যে তখন মিটিংটা রেকর্ডিং হয়ে যায়। আর এই ক্ষেত্রে হচ্ছে গুগলের যে ড্রপ বক্স আছে সেখানে সেভ হয়। তো কারো যদি ড্রপ বক্স ক্রিয়েট করা না থাকে বা ও মানে সাইন ইন করা না থাকে তখন পাশে সাইন ইন করে নেবেন। আমারটা সাইন ইন করা আছে তার জন্য এখানে সাইন ইন করা লেখা আছে। আর যদি আমার যদি সাইন ইন করা না থাকতো তখন সাইন ইন চাইতো। আমি এখন স্টার্ট রেকর্ডিং ক্লিক করলে আমার রেকর্ডিং হয়ে যাবে। দেখেন আমি একটু ওয়েট করছি। এই যে এখানে AUD মানে অডিও আছে। এই যে দেখেন যখন রেকর্ডিং শুরু হয়ে গেছে তখন এই যে REC মানে রেকর্ডিং চলতেছে এখন। তো আমি আবার দরকার স্টপ করা দরকার, আমি এই যে এখানে ক্লিক করলে কিন্তু স্টপ হবে না। আমি আর এই যে আবার মোর অ্যাকশনে চলে যেতে হবে। এই যে স্টপ রেকর্ডিং এ ক্লিক করলে আমি কনফার্ম করব আমার রেকর্ডিংটা হয়ে গেছে। তো দেখেন আমার রেকর্ডিং চলে গেল। দেন হচ্ছে আমরা অনেক সময় লাইভ প্রোগ্রাম করে থাকি, যেরকম আমাদের ফেসবুকে এখন লাইভ ক্লাস চলতেছে। সো লাইভ স্ট্রিমটা আমরা এখান থেকে কন্ডাক্ট করতে পারবো। আমি কোনো ইউটিউবে শেয়ার করতে চাই, যে শেয়ার ইউটিউব ভিডিও, এটাতে ক্লিক করলে তখন এই ইউটিউবের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, আমার ইউটিউবের ভিডিওটা আমি শেয়ার করতে পারবো। দেন হচ্ছে কি যে ব্যাকগ্রাউন্ডের একটা এটা এনেবল আছে, এক সময় সেটিং করতে সমস্যার কারণে এনেবল থাকে। আর বাকি সেটিং টেটিং এগুলো আমার দরকার নেই। এখন কথা হচ্ছে আমি যদি এখন চাই যে না আমি যে রেকর্ডিংটা হয়েছে সেই রেকর্ডিংটা আমি স্টপ করেছি, হ্যাঁ ওকে, তো আমার স্টপ করেছি। তো আমি এখন চাচ্ছি যে আমার রেকর্ডিংটা আমি খুঁজে পাবো, মানে খুঁজে আনবো যে কিভাবে হবে। তাহলে আমি কি 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 বলেছি যে আমার ওভারঅল জিনিসটা দেখা শেষ, এখন আমি কি দেখবো আমার রেকর্ডিং এর যে সেভ হয় সেটা আমি কি করব চেক করব। দেখেন আমি ড্রপ বক্স লিখলাম এখানে পাশের একটা ট্যাবের মধ্যে। তো আমি এই যে dropbox.com ক্লিক করলাম। তার মানে আমার আমি আগেই বলেছি এটা আমি লগ ইন করা থাকতে হবে, আমি লগ ইন করা আছে আমার ড্রপ বক্সে। যদি না থাকে তখন ড্রপ বক্সে লগ ইন করে নিতে হবে। দেখেন অটোমেটিকলি আমার এই যে আইটির ইমেলটা লগ ইন করা আছে। তো আমি এইখানে এসে এখন কথা হচ্ছে আমি রেকর্ডিং করলাম, সেই রেকর্ডিংটা এখন কোথায় পাবো। তো এইখানে দেখেন রিসেন্টেও এসে আমি পাইতে পারি, আর যদি না পাই তাহলে আমি এইখানে এসে আমি লিখলেও হবে। এই যে রেকর্ডিং, এই যে যখনই REC লিখলাম রেকর্ডিং চলে আসছে। দেখেন এই যে আমার এইখানে আগে আমি ট্রাই করেছিলাম 17 তারিখে, আজকে আমি ট্রাই করেছি কত টুডে। এই যে দেখেন অনলি ইউ দেখা দেয়া আছে। এখন আমি এই রেকর্ডিংটাকে যা খুশি তা করতে পারবো। এই যে আমি এই রেকর্ডিংটা ওপেন করা দরকার, আমি রেকর্ডিং এ ক্লিক করলাম। এই যে চাইলে আমি এখন ওপেন করতে পারবো। এই যে আমার রেকর্ডিং চলছে। তো আমার এই রেকর্ডিংটা আবার এই যে আমি স্টপ পোস্ট করলাম, পোস্ট করে আমার শেয়ার করা দরকার। আমি এই যে শেয়ারে ক্লিক করব, কার সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। এই যে আমি তখন কি আমি ধরে নিচ্ছি এই লিঙ্কটা আমি আমাদের কাউন্সিলর ম্যাডামের সাথে শেয়ার করছি। দেখেন এই যে আর কাউন্সিলর ম্যাডামের ইয়া সেভ করা আছে আমার এখানে চলে আসছে। এখন আমি ওনাকে শেয়ার করে দিলে ফাইলটা শেয়ার হয়ে যাবে। আমি যদি আবার চাই যে না এটা লিঙ্ক আকারে নিতে, তাহলে আমি সেটাও লিঙ্ক করতে পারবো। এই যে এইখানে দেখেন আমি চাচ্ছি যে না ও শেয়ার করব না, আমি লিঙ্কটা কপি করব। এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, এই যে কপি লিঙ্ক, আমার লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন যার সাথে আমি ইচ্ছা তার সাথে আমি শেয়ার করে দিতে পারবো। তো এই হচ্ছে ওভারঅল জিনিসটা, আমি ভিডিও কলের মাধ্যমে কিভাবে আমরা আমাদের সিস্টেম থেকে যাবতীয় স্ক্রিন শেয়ার থেকে শুরু করে ইনভাইটেশন রেকর্ডিং সবকিছু করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।